সকাল জানিয়ে আমি কিচেন থেকে ভিডিও শুরু করছি। আর দেখতেই পাচ্ছ আমি একটা রেসিপির ভিডিও শেয়ার করব। হ্যাঁ, ভেন্ডির রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব। আর ভেন্ডিগুলো দেখো ভালো করে ধুয়ে মানে মুখের দিক আর যে একটু ডগা মতন থাকে ওইটা বাদ দিয়ে দিয়েছি আর কি। দিয়ে এবার দেখো ভেন্ডিগুলোকে আমি ভাজা যেরকম করে হয় সেরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এটা বুঝতেই পারছে যে আমার মেয়ে ভেন্ডিটা টুকরো করে দিচ্ছে, আমি কাটছিলাম, ও দেখে বললো মা আমি কেটে দেবো। আমি ঠিক আছে কেটে দিই, ও কেটে দিচ্ছে। আর এর সঙ্গে যা যা লাগবে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে, এবার এটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি আর কি। ভীষণ সুন্দর, খুব টেস্টি খাবার হয় আর কি। ভেন্ডি দেখো আমার বাড়িতে আমি খাই, বাবুসোনা আমাদের দুজনের কোনো খাওয়াটা নেই, কিন্তু মেয়ে আর মেয়ের বাবা কিন্তু এই ভেন্ডি খায় না। মেয়ে তো তারা যখন খেতে বসে যদি ভেন্ডি দেওয়া হয় মানে এটা বাদ দিয়ে আর কি, ও মানে ওটা কি রীতিমতো উকি তোলে আর কি। আর দেখো আমার 250-300-র মতন, 300 পুরোটা হবে না, একটু হয়তো কম হবে, ওই মাপের ভেন্ডি নিয়েছিলাম, সেই মাপ অনুযায়ী এটা আমি একটা ছোটো সাইজের টমেটো নিলাম। এটাকেও টুকরো টুকরো করে নিতে হবে, খুব যে মিহি টুকরো করতে হবে তার কোনো ব্যাপার নয়, মিহি করলেও কোনো অসুবিধে নেই, তবে মিহি করার কোনো দরকার নেই। এরপর যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ একটা, দেখো ওই মাপেরই মাঝারি সাইজের পেঁয়াজ, আর 4 টুকরো দেখো রসুনও দেখিয়ে দিচ্ছে। দেখো 4টে, আমি বললাম আর একটু ভালো করে দেখিয়ে দিই 4টে টুকরো। এই দেখো ও এটা এবার ছাড়িয়ে এটাকেও টুকরো করবো, রসুনগুলো অবশ্য টুকরো করবো না। পেঁয়াজ টমেটো যেটাই কাটো না কেন তোমরা ওটা এই রেসিপিটা দেখলি শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে যে কেন আমি ছোটো টুকরো বা মিহি করে কাটতে বন্ধ করছি আর কি। এটা বাকিটা কিন্তু সবটাই তোমাদের ইচ্ছা, আর যেমন ভেন্ডি নেবে যে মাপের সেই মাপ অনুযায়ী যদি বেশি হয় তখন কিন্তু এইগুলোর মাপগুলো কিন্তু বেশি হয়ে যাবে, পরিমাণে অনেকটা করি। ভীষণ সুন্দর খেতে, এত ভালো টেস্টি হয় না বললাম, মানে যারা খেতে ভালোবাসে না তারাও চেটে পুটে খেবে। আমার বললাম আমার মেয়ে ভেন্ডি পাতে দিলে মানে বসে বসে উকি দিল, আমাকে ভয় খায় তো খুব, যখন খেতে বসে একসাথে খাই সব কিছু খাওয়ানোর অভ্যাস করি যে একটুখানি হলো খাবি, তা ও কিন্তু এটাতে একদম চেটে পুটে খেয়ে নিয়েছে। সুন্দর করে টুকরো করে নিচ্ছে, যেহেতু একটু ছোট তো টাইম লাগবে, আমার বড় যেমন ছটপট করে করে নিতে পারি আর কি। কিন্তু দেখো ভিডিওটা কিন্তু খুব বেশি বড় নয়, তোমরা আশা করবো তোমরা কিন্তু ফুল ওয়াচ করবে। এগুলো ও টুকরো করতে থাকুক আর আমি ওইদিকে যেগুলো দরকার সেগুলো রেডি করে নিচ্ছি। সব পেঁয়াজগুলো টুকরো করা হয়ে গেল আর কি। এবার তো কিচেনে যেতে হবে। দেখো কিচেনে চলে এসেছি, অলরেডি ওভেনে আমি কড়া বসিয়ে তেল গরম হয়ে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এরপর আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে ভাজা ভাজা একটু যেই হয়েছে মানে গন্ধটা বেরিয়েছে, তারপর আমি রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরই দিয়ে দেবো এবার পেঁয়াজের টুকরোগুলো। আর দেখো লঙ্কাটা আমি একটু তুলে রাখলাম, মরমরের একটু ভাবটা থাকবে বলে সেই জন্য আমি লঙ্কাটা তুলে রাখলাম আর কি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি কি দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজ রসুন যেটাই ভাজো না কেন একটু খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, একটু লালচে রং ধরবে সেই পর্যায় পর্যন্ত মানে ভাজাটা করবে আর কি। এরপর টমেটোর টুকরো দেবো। কি বন্ধুরা তোমরা ভাবছো বোধহয় এই সব মিশিয়ে আমি ভেন্ডিটা ভাজা করব, তা কিন্তু নয়, ভেন্ডি আমি ভাজা করব না। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, একদম ছোট্ট ভিডিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে রেসিপিটা, এবং তোমরা অবশ্যই বানিয়ে খাবে, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই লাগবে। কারণ আমার মেয়ে ভেন্ডি খায় না, কিন্তু এটা খেয়েছিল, একদম চেটে পুটে খেয়েছিল। হয়তো অনেকে যারা খুব এক্সপার্ট রান্নাবান্না তারা অলরেডি ধরেই নিয়ে যায়। দেখো ভেন্ডিগুলো ওর সাথে দিয়ে আমি ভেজে নিয়েছি, তোমাদের এটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আর তোমাদের একটা কথা এখানে বলে রাখি, আমি পুনরায় আবারও দেখো আমি কড়াই একটু কালো জিরে ফোড়ন দিলাম, তার কারণ আমার মনে হয়েছিল কালো জিরেটা একটু কম হয়ে গেছে। আর ওই যে মানে যে সব শুধু ভাজাটা করলাম সব মিশিয়ে ওইটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার তোমরা বুঝতে পেরে গেছো যে কী মানে আমি করতে চলেছি, একদম ঠিক ধরেছি। আমি ভেন্ডির ভীষণ ভীষণ ভালো লাগে, আমি বললাম তো যারা খায় না কোনো দিন ভেন্ডিকে পছন্দ করেন এইভাবে না বলে বানিয়ে না বলবে না, পাতে দিয়ে দেবে, দেখবে চেটে পুটে খেয়ে নেবে একদম। এবং আবারও রিকোয়েস্ট থাকবে বানানোর জন্য। আর তোমাদের এখানে একটা বলতে গিয়ে কথা আমি বললাম না, ভেন্ডি এই যে আমি একবারে সব মিশিয়ে ভেজেছি তো, তোমরা সেটা করবে না, তোমরা হয় ভেন্ডিটা আগে ভেজে তুলে রাখবে, অথবা ওইগুলো ভাজা হয়ে যাবার তুলে নেবে, নিয়ে তারপর ভেন্ডিটা ভাজবে, ওটা করলেই বেশি ভালো হয় আর কি। আমি অনেকবার করেছি, যার ফলে আর অত মনে হয় ঝাঁক করে নেবো, সেই জন্য এটা বন্ধুরা আমার মোবাইলে মেসেজ ঢুকেছে, তোমরা একটু ইগনোর করো, নিশ্চয়ই হয়তো মেসেজের আওয়াজটা পেয়েছো, একদম কানের কাছে মানে ভিডিও চালিয়ে রেখেছি মিউট করে, সেটা আর কি হচ্ছে।
আর একটা মেসেজ ঢুকেছে, সেই আওয়াজটা এখানে চলে এসেছে। আর দেখো এই যে মিষ্টি বাটিটা ধুয়ে জলটাও একটু দিয়ে দিলাম। আর ভেন্ডি কখনোই ধুয়ে কিন্তু এক্ষেত্রে একদম কেউ করো না তোমরা, তবুও বলে রাখলাম যে ভর্তার ক্ষেত্রে কিন্তু ভেন্ডি একদম ধুয়ে তারপর কাটবে। আর দেখো কড়াটা একটু ধরে গেছে আর কি, ফ্লেমটা বাড়ানো ছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। এটা হচ্ছে ফাইনাল লুক।